সানি অন হুইলসের আর একটা নতুন ভিডিওয়ে ডুবলাগড়ি থেকে আপনাদের স্বাগত জানাই। এখানকার সমস্ত হোটেলের ডিটেলস, থাকার খরচা, খাবার কীরকম, সমস্ত কিছু ডিটেলস আমরা এখানে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সানি অন হুইলসে চোখ রাখুন পুরো ভিডিও ডিটেলস জানবার জন্য। এপ্রিল মাসে যখন গোটা কলকাতা আর পশ্চিমবঙ্গ গরমের 25-30 বছরের রেকর্ড ভাঙছে, সেখানে জাস্ট ওয়েদার ফোরকাস্টের উপর ভরসা করে বেরিয়ে পড়লাম সানি অন হুইলসের একটা নতুন কিন্তু ট্রেন্ডিং উইকেন্ড ডেস্টিনেশন ডুবলাগড়ি বা বাগা বিচ। বালাসোর ক্রস করবার পর থেকে প্রকৃতি যেভাবে সাহায্য করবে তা একেবারে ভাবতেই পারিনি। কালো মেঘের আনাগোনা, তার সাথে ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি যেন ডুবলাগড়িতে আমাদের ওয়েলকাম করার জন্য একেবারে রেডি। গুগল ম্যাপের কোলাঘাট থেকে লেফট হ্যান্ড সাইডে দীঘার রাস্তা ধরে তারপর আবার কিছুটা গিয়ে ইউটার্ন নিয়ে NH-16 ধরে খড়গপুরের রাস্তা ধরে সেখান থেকে গিয়ে হলদিপদা বাইপাস থেকে ব্রিজে না উঠে লেফট হ্যান্ড সাইড নিন এবং 19 কিলোমিটার গেলেই আমাদের ডেস্টিনেশন ডুবলাগড়ির বাবলস অফ লাক্সারি। যেদিন পৌঁছলাম, আজকে পৌঁছানোর পরে লাঞ্চ, আমরা যেহেতু 4:45টার সময় লাঞ্চ করছি, লাঞ্চে রয়েছে ভাত, তার সাথে রয়েছে একটা আলু পটলের তরকারি, তার সাথে রয়েছে পমফ্লেট মাছ, একটা অমলেট আমরা আলাদা অর্ডার করেছিলাম, তার সাথে রয়েছে চাটনি, লঙ্কা, স্যালাড রয়েছে। এখনো খাইনি, খেয়ে বলছি এরকম তার টেস্ট। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে এর সাথে ডালও রয়েছে। ডাল আমরা শেয়ারিং বেশি। এটা একটা জিনিস আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যে যদি আপনাদের নর্মাল অ্যাডাল্টদের জন্য যেরকম যা থাকে সেটা ঠিক আছে, যদি 10 বছরের নিচে কোনো বাচ্চা আসে তাদের ক্ষেত্রে কিন্তু হাফ অফ দ্য পেমেন্ট হয়। আর তার সাথে হচ্ছে ডাল বা অন্য যেগুলো আলু ভাজা যেগুলো থাকে সেগুলো কিন্তু আনলিমিটেড, ওগুলো কিন্তু চাইলে আবার দিয়ে দেবে। ভাতও আনলিমিটেড, মানে ভাত যতটা হয় ততটা খাওয়া যাবে। টেস্ট আমি একটু পরে রিভিউ দিচ্ছি যে টেস্ট কীরকম। পমফ্লেট মাছ, এটা হচ্ছে নর্মাল যে আমাদের মিল নিয়েছিল সেটার ক্ষেত্রে পমফ্লেট মাছের সাইজ কিন্তু খুব ভালো সাইজ এবং টেস্টও খুব ভালো, মানে ফ্রেশ। আমি বেশি মাছ খাই না, কিন্তু যারা মাছ খায় তাদের কাছ থেকে একবার ফিডব্যাক নিচ্ছি। আমি মাছের পোকা। পমফ্রেট ইজ অসম, দারুণ টেস্ট, দারুণ তৈরি করেছে, মানে এক্সেলেন্ট তৈরি করেছে। খাবার টেস্ট সব খুব ভালো, মনে হচ্ছে বাড়ির খাবার খাচ্ছি। ডাইনিং এরিয়ার ঠিক পাশেই ঝোলানো রয়েছে হ্যামক, আর তার পাশে বারবিকিউ করার জায়গা, তার পাশে রয়েছে বসবার সুন্দর জায়গা, আর সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে চলে যাওয়া যায় ঝাউবন আর তারপরে সমুদ্র। ডুবলাগড়ি বাবলস অফ লাক্সারিতে পৌঁছে গেছি। একবার জাস্ট রুম ভিউটা ওভারঅল দিয়ে দিচ্ছি। আমরা রয়েছি সুইস টেন্টে। সুইস টেন্টের ভেতরে প্রথমেই যেটা দেখাবো যে আমরা আগেরবার প্রচুর কটেজে থেকেছি। সুইস টেন্টে পার্সোনালি আপনারা হয়তো থেকেছেন, আমার কখনো থাকা হয়নি, বাট ইট ওয়াজ এসি টেন্ট। এসি টেসি সমস্ত কিছু রয়েছে এর ভেতরে, পাখা রয়েছে, তার সাথে রয়েছে খাট রয়েছে। এছাড়া জাস্ট এই দিকটা দেখিয়ে দিই, এইখান থেকে একটা আলাদা করে জায়গা করা রয়েছে পর্দা দিয়ে, সেখানে ভেতরে একটা আলমারি রয়েছে। এই আলমারির ভেতরে কম্বল দেওয়া রয়েছে এবং তার সাথে এটা হচ্ছে টয়লেট। টয়লেটের ভেতর শাওয়ার রয়েছে, কোমোড রয়েছে, গিজার রয়েছে এবং এই পাশে একটা বেসিন রয়েছে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুতরাং সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। আমি সমস্ত ভিডিওটা আগে করে রাখলাম, তার কারণ হচ্ছে জিনিসপত্রগুলো সব এক্ষুনি রেখেছি, পুরো খুলে ফেলবার আগে একবার দেখিয়ে দিলাম হাউ ইজ দিস সুইস কন্ট। ইটস অসাম, সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। সুতরাং যদি কারোর মনে হয় যে একটু অফ দ্য ট্র্যাক এসে এইরকম একটা সুইস টেন্টে আপনারা থাকতে চান, তো ডেফিনেটলি এসে থাকতে পারেন। আমরা যেরকম ওয়েদারে এসেছি সেই ওয়েদারও খুব ভালো ছিল, সেজন্য এই টেন্টের একটু একটা দুটো জিনিস থাকে, যেটা হচ্ছে যে এরকম কিন্তু গরমের থেকে বেটার, বেশ ভালো সুইস টেন্ট। রেটগুলো সমস্ত কিছু আলাদা করে বলে দেবো যে এই সুইস টেন্টের কত রেট, সেই জন্য সঙ্গে থাকুন সানি অন হুইলস। এখানে 3 রকমের থাকার ব্যবস্থা, একটা হচ্ছে ডোম টেন্টস, একটা হচ্ছে সুইস টেন্ট, আর তার সাথে হচ্ছে একটা প্রিমিয়াম কটেজ। ডোম টেন্টসের ভাড়া, সুইস টেন্টের ভাড়া এবং কটেজের ভাড়া ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল।
later. এইখান থেকে পিছে যাওয়ার রাস্তা, এই দরজা খুললাম, জাস্ট অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন, পুরো ঘন ঝাউবন, ঝাউবনের মধ্যে দিয়ে বিচে যাওয়ার রাস্তা। এই রকম ঘন ঝাউবন এখনো পর্যন্ত বলছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে কটা জায়গায় গেছিলাম এতটা ঘন ঝাউবন কিন্তু আগে কোনো জায়গায় পাইনি। এই ডুবলাগুড়ি বাবলস অফ লাক্সারি বিচ থেকে বেরিয়ে 100 মিটার্সের মধ্যে কিন্তু সি বিচ, এবং সি বিচে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু দারুণ। নর্মালি আমি জিজ্ঞেস করেছিলাম যে কতক্ষণ পর্যন্ত, মানে 7টা 7:30 পর্যন্ত করে বেরোলে কোনো অসুবিধে আছে কি। নর্মালি বলে যে আপনারা ফিরে আসবেন, সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই, কিন্তু যেহেতু খুব ঘন ঝাউবনের জঙ্গল, সেই জন্য সন্ধ্যাবেলাটা বলে যে এত জঙ্গলের মধ্যেখানটাতে না থাকা বেটার। The next day. চারদিকে পুরো ঘন ঝাউবনের জঙ্গল, বলে বোঝানো যাবে না এত সুন্দর লাগছে। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এত ঝাউবন রয়েছে বলে এখানে কিন্তু এই গরমের মধ্যেও প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবং বেশ প্লিজিং ওয়েদার এইখানটাতে। কালকে বিকেলবেলা সমুদ্র কিন্তু অনেক দূরে ছিল, হ্যাঁ, শুধুমাত্র পা ডোবানোর মতন কন্ডিশন ছিল, কিন্তু আজকে সকালবেলা সমুদ্র কিন্তু অনেক এগিয়ে এসেছে। সমুদ্র ঢেউও যথেষ্ট রয়েছে, সকালবেলার দিকে আরও বেশি ঢেউ ছিল এবং আরও একটু সামনে ছিল। এখনও কিন্তু অনেকটা, আমরা এক্সপেক্ট করিনি যে সমুদ্র এতটা এগিয়ে আসবে, কিন্তু অ্যাটলিস্ট সবার পক্ষে ভালো হলো যে সমুদ্রে একটুখানি ঢেউতে ভালো করে পা ডোবানো যাবে। প্রথমেই যখন এন্ট্রি করবেন, এখানে মোটামুটি সবকটা রিসোর্টে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দেয়, সেটা হচ্ছে একদম পিওর বিশুদ্ধ ডাবের জল। আমাদেরও কালকে যখন এন্ট্রি করেছি তখন প্রায় ঢুকতে ঢুকতে 4টে বেজে গেছে বলে তখন আমরা ডাব খাইনি, তাই আজকে সকালবেলা আমাদের একদম ফ্রেশ ডাব কেটে এখানে ডাবের জল দিয়ে গেল। আমরা যেখানে আছি সেখানে অনেকগুলো দারুণ দারুণ গাছ রয়েছে, ওরা করে নিজেরা মতন করে তৈরি করে। তার মধ্যে একটা হচ্ছে এখানে কাজু গাছ রেখেছে, ওরা কাজু তৈরি করে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে কাজু ফল, যেটা অ্যাকচুয়ালি গাছে হয়। এই কাজু ফলের মানে এর ভেতর থেকে এই উপরে পোর্শনটা হচ্ছে, এটাই হচ্ছে কাজুটা। এই কাজুটা ওরা বের করে, এই কাজুটা ওরা বের করে ওরা প্রসেসিং করে। আপনাকে দেখাই যে ওরা কীভাবে প্রসেসিং হয় কাজুর অ্যাকচুয়ালি। এই কাজুটা আপনাদের দেখালাম ওপর থেকে, জাস্ট ওই বোটাটা থেকে হচ্ছে অ্যাকচুয়ালি মানে ফলের বোটাটা হচ্ছে কাজু ফলটা। এই ফলগুলোকে নিয়ে এসে এরা এখানে শুকোয়। অ্যাকচুয়ালি যেটা জিনিসটা হয় এখানে শুকোনো হয়, যখন পুরোপুরি ড্রাই হয়ে যায় তখন অ্যাকচুয়ালি কাজুগুলো দেখছেন আপনারা কিন্তু ব্ল্যাক কালারের, কিন্তু আমরা যখন খাই সেগুলো হচ্ছে হোয়াইট। এগুলো পুরোপুরি যখন শুকিয়ে যায় তখন শুকানোর পরে এর উপরের ছালটাকে আস্তে আস্তে করে ছাড়ানো হয়। ছাড়ানোর পরে তারপর হচ্ছে আমরা হচ্ছে হোয়াইট কাজুটা পাই, যেটা হচ্ছে আমরা খাই। তো এটার প্রসেসিংটা একটা অনেক ডিফিকাল্ট জিনিস, সেই জন্যই কাজুটার দাম এত বেশি হয়। 2 hours later. আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইমামি জগন্নাথ টেম্পেলে। এটা বালাসর থেকেও অলমোস্ট অ্যারাউন্ড 21 কিলোমিটারের কাছাকাছি। এখানে কোনো এন্ট্রি ফিস লাগে না। 4টের পর খোলে, সকালবেলা 12টায় বন্ধ হয়ে যায়। 12টার মধ্যে আসতে পারবো না বলে আমরা বিকেল 4টে নাগাদ 4:30 নাগাদ এসছি। ভেতরে ঢুকি, ভেতরে ঢুকতে কোনো এন্ট্রি ফিস লাগে না। ভেতরে ঢুকে তারপরে আবার বলছি যে ভেতরে কি আছে না আছে, এরকম কি সিস্টেম। আমরা এখন রয়েছি ইমামি জগন্নাথ টেম্পলের ভেতরে।
এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে। এপাশে একটা পার্ক রয়েছে, ওই পার্কের ভেতর প্রচুর মূর্তি টুর্তি রয়েছে। এখানে একটা প্রদীপ স্ট্যান্ড রয়েছে, অনেকে সেই প্রদীপ জ্বালিয়ে নিয়ে যায়। আর এটা হচ্ছে চন্দন পুষ্করিণী। এটা একটা ছোট পুকুর মতন বানানো রয়েছে, তার মধ্যে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো রয়েছে। এটা আপনারা যদি, আমরা যে সময়টা এসেছি তখন এখন ঘড়িতে 5টার মতন বাজে, যদি সন্ধেবেলার দিকে আসেন তাহলে লাইটগুলো জ্বালানোর পরে এক্সপেক্টেড আরও বেশি ভালো দেখতে লাগে। বলছি এখানেও কি পুরীর মতন রোজ ভোগ হয়? হ্যাঁ, পুরীর মতন ভোগ হয়। মানে ওই রান্নাঘর আছে ওই রকম ভাবে, হ্যাঁ। আর লোকে এসে ভোগ খেতে পারে? খেতে পারে। ওই 12টার সময় আসে, 12টা সময় ভোগ হয় और 4 खत्म होने तक आप खा सकते हैं। খতম মনে থাক খা सकते, যতক্ষণ না থাকে ততক্ষণ পর্যন্ত। এখানেও পুরীর মন্দিরের মতন কিন্তু ভোগ হয়। আর এখানে পুরীর মন্দিরে প্রচুর লোক দেখতে যায়। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ধ্বজার ফ্ল্যাগ যে প্রত্যেকবার চেঞ্জ হয়, এখানে কতদিন অন্তর অন্তর হয় ধ্বজার ফ্ল্যাগ? महीने में एक बार होता है, वो संक्रांति को होता है इसी समय, कोई शाम के समय होता है। কোনো ডেট আছে পার্টিকুলার যে এই ডেটে হয়? संक्रांति যেদিন সংক্রান্তি হয় সেদিনকে হয়। हाँ, महीना का उड़िया महीना का पहला दिन ওড়িয়া মাইনাকা পেলে দিন। আচ্ছা আচ্ছা। আর বলছি এখান থেকে রথ বেরোয় কি? রথ रथ होय, बाहुड़ा यात्रा होय, ওই রথের দিনই হয়? दिन होय। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ ঠাকুরমশাই। জয় জগন্নাথ। আমরা রয়েছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আমরা ডুবলাগুড়িতে যেখানে রয়েছি সেখান থেকে আসতে সময় লাগলো অলমোস্ট অ্যারাউন্ড 1.5 ঘন্টার কাছাকাছি। এটা 44 কিলোমিটার দেখাচ্ছিল এই জায়গাটা। যেইখানে আমরা গাড়ি পার্কিং করেছি 35 টাকা করে পার্কিং নেয়, সেই জায়গার থেকে কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দির এই রাস্তার মধ্যে দিয়ে যায় এবং এটা অলমোস্ট 800 মিটার ডিস্টেন্স। সুতরাং অলরেডি খানিকটা হেঁটে নিয়েছি, 400-500 মিটার মতন। এরপর দেখি যাই, সাথে থাকুন কতটা হাঁটা যায়। 800 মিটার কমপ্লিটের পরে কীরকম কি সেটাও একবার দেখবার। আপনারা অনেকে পঞ্চলিঙ্গেশ্বর দেখেছেন, কিন্তু আমার কখনো দেখা হয়নি, তাই একবার গিয়ে ডেফিনেটলি দেখছি যে কীরকম কী হয়। আসুন আমার সাথে। এইখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে উঠবার মেন গেট, আমরা এতক্ষণ যে রাস্তাটা হেঁটে এলাম সেই রাস্তার দুধারে অন্য সমস্ত রকমের যেরকম মন্দিরের জায়গাগুলোতে হয়, দুপাশে ঠাকুরের জিনিসপত্র এবং সব ধরনেরই জিনিসপত্রের দোকান হাত ধরে রয়েছে। আলটিমেট এতটা হেঁটে, এবং এটা কিন্তু অনেকটা স্লোপিংয়ের মতন। এসে আমরা যেখানটা দাঁড়িয়ে রয়েছি এইখানটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মেন মন্দিরের গেট। এটাই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। এইখানে ডান পাটা দিয়ে ওই যে ভেতরে জায়গাটা রয়েছে ওইখানে 5টা শিবলিঙ্গ আছে, সেই জন্য এই জায়গাটার নাম পঞ্চলিঙ্গেশ্বর। আপনাদের সবাইকে ওই ভেতরে হাত ঢুকিয়ে আমি যেরকম ঢোকালাম 5খানা শিবলিঙ্গ স্পর্শ করতে পারবেন, এবং এইটার জন্যই এই জায়গাটা বিখ্যাত পঞ্চলিঙ্গেশ্বর। অলমোস্ট 200খানা সিঁড়ি এসে এখানে জুতো রাখবার জায়গা, তারপর থেকে একটুখানি লেফটে ঘুরে এসে এইখানে প্রথমে পুজো দিতে হবে। সেটা আপনাদের চয়েস, আপনারা দিতে পারেন পুজো, কেউ জোরজার করছে না। এখানে পুজো দিয়ে ঠিক এটার পাশে যে রেলিংটা রয়েছে সেই রেলিংয়ে বাঁ দিক দিয়ে গিয়ে আপনারা পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করতে পারেন। বাবেলস অফ লাক্সারিতে আজকে আমার এখানে সাথে রয়েছে হচ্ছে রাম।
রাম এখানে আমাদের প্রথম দিন থেকেই খুব সহযোগিতা করেছে। যেটা ব্যাপার একটুখানি জেনে নেবো জাস্ট নর্মালি, যে এখানে আমরা যেভাবে এসেছি সেটা তো ঠিক আছে, হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে সেভাবে চলে এসেছি, কিন্তু যারা মোটামুটি 2 দিন বা 3 দিনের একটা ছুটি কাটাতে চাইছে একটু আউটস্কার্টসে, মানে দীঘা মন্দারমণির বাইরে, দুবলাগুড়ি এখন যথেষ্ট ফেমাস হয়ে গেছে, প্রচুর লোকজন আসছে, আমি পুরো ভিডিওটাতেও দেখিয়েছি, ইনফ্যাক্ট মানে পুরো ব্যাপারটাই আমি জানিয়ে দিচ্ছি। এখানে আর একটা বড় ব্যাপার, এক্ষুনি যে কারেন্ট অফ হলো, এখানে কিন্তু এটা আপনাদের ধরে রাখতে হবে যে এখানে কিন্তু পাওয়ার কাট হয় মাঝে মাঝে, এটা জেনেই আমরা এসেছি। এটার কিন্তু একটা অন্য রকমের অ্যাটমসফিয়ার থাকে। হ্যাঁ, একটু ওয়েদারটা আমাদের আজকে সাথ দিচ্ছে, সেটা একটা বড় ব্যাপার। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি রামকে যা জিজ্ঞেস করছি, আমি এখানে সিজনের মনে কোনো ব্যাপার আছে, মানে আজকে আমরা একটু কলকাতাতেও 42-43 ডিগ্রি টেম্পারেচার ছিল আগের সপ্তাহে, আমরা প্রে করছিলাম যাতে আর একটু কমে হয়। আমি যখন কথাও বলছিলাম তখন বলেছিল যে একটু যদি হালকা ওয়েদার হয় তাহলে খুব ভালো হয়। সিজন ওয়াইজ এই রুমের রেন্টের কোনো অসুবিধা নেই? রুম রেট আমাদের কোনো আপ ডাউন করে না, রেট আমাদের ফিক্সড হয়। যেমন রেট 2200 হচ্ছে আপনার সুইচ টেন্টের জন্য 2200 প্রিমিয়াম, 2000 হচ্ছে নর্মাল, আর প্রিমিয়াম কটেজের জন্য হচ্ছে আপনার 2300 নর্মাল, 2500 প্রিমিয়াম। আচ্ছা, প্রিমিয়াম কটেজ যেটা রয়েছে সেটার আলাদা কি, যেহেতু কটেজ রয়েছে বড় সেই একটু হিসেবে? বড়, ওটা আপনার সাইজে বিগ আছে একটু, আর সুইচ টেন্টটা তো আপনার হচ্ছে সাইজটা একটু ছোটো, এইটুকুই ডিফারেন্স, অন্য কিছু না এটা। তাও একটা জিনিস বলি, খুব ছোট কিন্তু নয়, মানে মোটামুটি ভালোই সাইজ রয়েছে। একটা যেটা যদি অসুবিধার কথা বলা হয় সেটা বলা হয় যে এসির যে ব্যাপারটা, খুব যদি গরম পড়ে তাহলে যেরকম কংক্রিটের সিমেন্টের দেয়ালে যতটা পাওয়া যায় তার থেকে একটু কম, কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি। সুতরাং এটা অনেকটা মানসিকভাবেও ডিপেন্ড করে যে আমি কোথায় থাকতে চাইছি আর কি। অবভিয়াসলি এখন তো কটেজ ধরুন সব জায়গাতে অ্যাভেলেবেল আছে, কটেজ সব জায়গাতে অ্যাভেলেবেল সুইচ রয়েছে। টেন্টটা এখন কতটা অ্যাভেলেবেল হয়নি এখনো, আমাদের এখানেই ফার্স্ট সুইচ টেন্ট। আর এখানে কিন্তু 2 রকমের প্যাকেজ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মাল, যারা নর্মাল খাওয়া দাওয়া করছে, আর একটুখানি প্রিমিয়াম যেটা রয়েছে সেটা আমি পাঠিয়েও দেবো ইনফ্যাক্ট, যেটা রয়েছে না রয়েছে। এমনি নর্মাল প্যাকেজে কি কি অ্যাভেলেবেল নর্মাল রয়েছে? হচ্ছে আপনার ব্রেকফাস্ট, আর যেটা আপনার হচ্ছে নর্মাল প্রিমিয়াম ব্রেকফাস্ট একই, দুপুরে লাঞ্চটা একটু আলাদা হয়, ভাত ডাল আলু ভাজা সবজি, ওর সঙ্গে একটা এক রকমের মাছ থাকবে, চাটনি পাঁপড়। প্রিমিয়াম যেটা হচ্ছে ভাত ডাল আলু ভাজা সবজি, মাছটা হচ্ছে দু রকম ডিফারেন্সে ভ্যারাইটি থাকবে আপনার। এছাড়া সন্ধ্যেবেলা স্ন্যাক্সে কোনো ডিফারেন্স হয় না, প্রিমিয়াম নর্মালের স্ন্যাক্সও একই, স্ন্যাক্স ডিনারটা হচ্ছে আলাদা। ডিনারটা ডিনারটা হচ্ছে যেমন নর্মাল যে রুটি চিকেন কষা হয়, বেগুন ভাজা নাহলে আলুর দম, আর প্রিমিয়াম হচ্ছে আপনার হয় ফ্রাইড রাইস চিলি চিকেন নাহলে হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা, এইটুকু আপনার ডিফারেন্স থাকে। ওকে, Premium আমি এটার পুরো রেট আপনাদের এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এবং তার সাথে রামের নাম্বারটাও এখানে আমি প্রোভাইড করে দেবো, এবং তার সাথে আপনারা বুকিং নাম্বার আলাদা করে আমি প্রোভাইড করে দেবো। টাইমিংটা এখানে কিন্তু মেনটেন হয়। ডুবলাগুড়িতে কিরকম তোমাদের ফিলিংস কি, কিরকম এখন মানে এখন হঠাৎ বাগদা ডুবলাগুড়ি লোকে খুব আসতে শুরু করেছে, ঝাউবন ঝাউবন ন্যাচারাল ভিউ করে এটা আপনার, এইটা এইটা কোথাও নেই, এটা এখন কোথাও কোথাও পাবে না। ন্যাচারাল ভিউটা আমাদের শুধু ডুবলাগড়িতে এখন আছে, তাছাড়া আপনি দীঘা মন্দারমণি পুরী কোথাও পাবেন না, ন্যাচারাল ভিউ কোথাও নেই। ন্যাচারাল ভিউ করতে হবে। এইটা শুধু এখন এই জায়গাতেই আছে ন্যাচারাল ভিউ, ঝাউবনের যে ইয়েটা আপনার সুন্দরতা সেটা। আর একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু সমস্ত জায়গায় যখন আপনারা এন্ট্রি করছেন তখন কিন্তু এইরকম একটা পরিবেশের মধ্যে, সবাই আমরা কটেজে থাকি, বাবলস অফ লাক্সারিতে এরকম একটা জায়গায় এসে একবার থেকে যান, খারাপ লাগবে না, আশা করি ভালো লাগবে। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ রাম ফর দিস লাভলি সার্ভিস, খুব ভালো খাবার দাবার, এবং আশা করি আরেকবার আসবো, কারণ একবারে তো সবটা হয় না। ঠিকই তো, ঠিক আছে, থ্যাংক ইউ। এবং 100% যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন।